দুবাই নামটা কানে এলেই প্রত্যেকটা মানুষের মনে যে ছবি প্রথম ভেসে ওঠে তা হলো বুর্জ খলিফার। তবে বুর্জ খলিফা ছাড়াও এমন বহু ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট বা অ্যাক্টিভিটি আছে যার টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ছুটে আসে এই শহরে। আর সেই মানুষের ভিড়ে গত ২১শে অক্টোবর সাত সকালে সুদূর কলকাতা থেকে ফ্লাইট ধরে আমরাও পৌঁছে গিয়েছিলাম দুবাই শহরকে এক্সপ্লোর করতে। শুভ সন্ধ্যা সকলকে। লাস্ট ভিডিওতে যেমনটা তোমরা দেখলে, আজকে সকালবেলায় আমরা কলকাতা থেকে ফ্লাই করে দুবাইতে এসে পৌঁছেছি। দুপুর 2টো নাগাদ আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছিলাম, আর 3:30 মোটামুটি বেজে গেছিলো আমাদের হোটেলে চেক ইন করতে করতে। তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে ফাইনালি আমরা সবাই রেডি দুবাই এক্সপ্লোর করার জন্য। বাচ্চা এখন এখানকার লোকাল টাইম রাত 8টা, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে প্রথমে যাব এখানকার যে নিয়ার বাই মেট্রো স্টেশন আছে সেখানে গিয়ে ফার্স্টে করাবো আমরা একটা মেট্রো কার্ড, যেটা এখানকার এনওএল বা নল কার্ড বলে। 2 রকম ভ্যারিয়েন্টে আসে, ওটা সিলভার কার্ড, গোল্ড কার্ড। তো আমরা গোল্ডটা করাবো না, সিলভারটাই করাবো। তো যাই হোক, সেই কার্ডটা করে আমরা মেট্রো করে যাব একটা দারুণ সুন্দর জায়গা এক্সপ্লোর করতে, যে জায়গাটা তোমাদের সাথেও শেয়ার করবো ডেফিনেটলি, তোমাদেরও আশা করি ভালো লাগবে। চলো তাহলে বেরিয়ে পড়ি আগে। শুরু তো ঠিক ছিল, দুবাইয়ে পৌঁছে প্রথম রাতেই আমরা ঘুরে দেখব পূর্ব দুবাইয়ের এক ঐতিহাসিক জেলা দেরায় অবস্থিত দুবাইয়ের বিখ্যাত গোল্ড আর স্পাইস সুক। তবে সারাদিনের ধকলের পর দুপুরের খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে যখন বেরোনোর তোড়জোড় শুরু করলাম, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত তখন প্রায় 7:45। আলবার্সা থেকে দেয়রার দূরত্ব ছিল প্রায় 27 কিলোমিটার, যা মেট্রো করে সময় লাগতো প্রায় 40 মিনিট আর গাড়িতে আধ ঘন্টা। অর্থাৎ যাওয়া আসা আর দুটো মার্কেট এক্সপ্লোর করা সব কিছু নিয়ে ব্যাপারটা ছিল বেশ সময় সাপেক্ষ। তাই সবার শরীর আর সময় দুটোই মাথায় রেখে গোল্ড সুকের প্ল্যান আপাতত বাতিল করে আমরা রওনা দিয়েছিলাম দুবাই ফাউন্টেন শোয়ের উদ্দেশ্যে। দুবাই শহরের বেশিরভাগ জনবহুল এলাকায় মেট্রো দ্বারা কানেক্টেড থাকার কারণে ঠিক করেছিলাম আমাদের এই 5 দিনের ট্রিপের অধিকাংশ ক্ষেত্রেই আমরা অ্যাভেল করবই দুবাই মেট্রো। আর সেই পূর্ব পরিকল্পনা মতোই আমরা আমাদের যাত্রার সূচনাও করেছিলাম আমাদের হোটেল অ্যাপার্টমেন্টের নিয়ার বাই মেট্রো স্টেশন ইন্স্যুরেন্স মার্কেট থেকে। দুবাইয়ের রেড লাইনের অন্তর্ভুক্ত এই মেট্রো স্টেশনে পৌঁছে শুরুতেই আমরা কালেক্ট করেছিলাম সিলভার এনওএল বা নল কার্ড পার হেড 25 দিরহামের বিনিময়ে, যার জন্য আইডি প্রুফ হিসাবে দেখাতে হয়েছিল প্রত্যেকের পাসপোর্ট। তবে এই নল কার্ড না থাকলেও মিনিমাম 8 দিরহামের বদলে ওয়ান সাইড টিকিট কেটেও ট্রাভেল করা যায় দুবাই মেট্রোয়, যা যে কোনো ক্যাব ফেয়ারের তুলনায় অনেকটাই কম। নিজের দেশে বহুবার মেট্রোয় ট্রাভেল করলেও এখানকার এক্সপিরিয়েন্স ছিল একেবারেই অন্যরকম। সিলভার গোল্ড প্রতি ধরনের নল কার্ডের মেম্বারদের জন্য নির্দিষ্ট কামরা নির্ধারণের সাথে ছিল মহিলা এবং বাচ্চাদের জন্য একটি আলাদা কামরা, যেমনটা আমাদের ভারতীয় রেলওয়ের লোকাল ট্রেনেও থাকে। তবে এই মেট্রোর বেস্ট পার্ট ছিল কামরার একেবারে সামনে থেকে রাতের দুবাইয়ের সৌন্দর্য 2 চোখ ভরে দেখা, কারণ এই মেট্রো চালিত হয় ড্রাইভার ছাড়াই। Here, Burj Khalifa, Dubai Mall. The next station is Burj Khalifa, Dubai Mall. মেট্রো থেকে নেমে প্রায় 15 মিনিট ফুটব্রিজ ধরে মাইলখানেক পথ হাঁটার পর সময়ে যখন রাত প্রায় 9:30, আমরা তখন পৌঁছালাম দুবাই মলের ভেতর। দুবাই মল, যা বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে অন্যতম।
আয়তনে অনেকটাই বড় হওয়ার কারণে এই মলের কোন ফ্লোরে কোন ব্র্যান্ডের দোকান আর কোন দিকে গেলেই বা কোন এক্সিট পয়েন্ট পাওয়া যায় তা বুঝতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় বহু মানুষকেই। প্রথম দিনে এমনই সমস্যার মুখে পড়ে বেশ কিছুটা সময় এদিক ওদিক ঘোরার পর অবশেষে যখন ফাউন্টেন শোয়ের এক্সিট পয়েন্ট খুঁজে বাইরে এলাম, চারিদিকের দৃশ্য কিছুটা এমন ছিল যা দেখার পর সারা দিনের এত ক্লান্তি, এত হয়রানি সব কিছুই যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে গিয়েছিল। শুরুতেই বলেছিলাম দুবাই খুবই খরচ সাপেক্ষ একটি জায়গা, সেটা গাড়ি ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া, কেনাকাটা বা কোনো জায়গার এন্ট্রি ফি হোক না কেন। তবে এই শহরেও এমন কিছু জায়গাও রয়েছে যেখানে ঘুরতে খরচ করতে হয় না এক টাকাও, আর এই ফাউন্টেন শো ছিল তেমনই একটা জায়গা যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন দুপুর 1টা থেকে 1:30 এবং সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত প্রতি 30 মিনিটের ব্যবধানে উপভোগ করতে পারে দারুণ সুন্দর একটা ফাউন্টেন শো, তাও আবার একেবারে বিনামূল্যে। ওয়ার্ল্ড টলেস্ট বিল্ডিং বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে দারুণ সুন্দর একটা ফাউন্টেন শো উপভোগ করার পর স্থানীয় সময় যখন রাত প্রায় 11:15, দুবাই ভ্রমণের প্রথম দিনের পর্ব শেষ করে আমরা তখন রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। তবে প্রথম দিনেই আইটিনারিতে চেঞ্জেস হলেও ভ্রমণের শুরুটা ছিল খুবই সুন্দর এবং আমাদের 5 দিনের দুবাই ভ্রমণের আগামী দিনগুলো কবে কোথায় ঘুরব সবই ছিল সুন্দরভাবে প্ল্যান করা। তবে সেসব গল্প এই পর্বে আর নয়, থাকবে আগামী পর্বগুলোতে। তাই এই ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইকও করে দিও, আর চ্যানেলে নতুন হলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তবে পরবর্তী পর্বে। বাই।